এন্তার প্রেম করছে নন্তু তার এই ৪২ বছরের জীবনে। জীবন ভরই নন্তু প্রেমে পড়ছে। ওর প্রেমের প্রথম ইতিহাস খুঁজতে গেলে চলে যেতে হবে ওর ৮ বছর বয়সে। হ্যাঁ, ঠিক ৮ বছর। তখন নন্তু প্রেমে পড়ল। মোক্ষম ভাবেই পড়ে গেল। প্রেমপাত্রী তার সদ্য বিবাহিতা মাসতুতো বৌদি রাকা। নমস্কার, আপনারা শুনছেন কুহু স্টোরি। আমার সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগতম। কথা দিচ্ছি আপনাদের সামনে তুলে ধরব ছোট থেকে বড় সকলেরই পছন্দ মতো নানান গল্পের সম্ভার। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি টিপে রাখুন। তবেই আপনাদের কাছে আমি পৌঁছে দিতে পারবো নানান সাহিত্যিকের অনন্য সব গল্প। আজ আপনাদের সামনে পরিবেশন করব রোমাঞ্চকর একটা গল্প। চলুন শুরু করা যাক। নন্তু সেই নববধূর ঢলঢল মুখ দেখে মোহিত হলো। কাজল পরা কালো চোখের চাউনি দেখে মুগ্ধ হলো। আলতা পরা পায়ের লাবণ্য দেখে বিভোর হলো। আর ঝকমক গহনায় মোড়া হাত, গলা, কান দেখে তার জগৎ বিস্মৃত হলো। নন্তু এই লাবণ্যবতীর দিকে হাঁ করে তাকিয়ে থাকে আর ভাবে স্বর্গের পরীরা নিশ্চয়ই এই রকমই হয়। ভাবে সোনার কাঠি রূপোর কাঠি গল্পের রাজকুমারী কি আর এর থেকে সুন্দর? নতুন বউ ওর সঙ্গে যখন কথা কয়, নন্তুর বুকের মধ্যে যেন একটা অজানা সুখের বাঁশি বেজে ওঠে। নতুন বউ ওর হাত ধরলে নন্তুর মনে হয় সে এক্ষুনি মরে যাবে। বিয়ে বাড়িতে কত লোক, কত ছোট ছেলে মেয়ে, কত হইচই, কত খাওয়া দাওয়া, সেসব দৃশ্যের মধ্যে নন্তু নেই। নন্তু ওই একটু জায়গাতেই পড়ে আছে, নতুন কনের কাছে। নতুন কনের গতিবিধির সঙ্গে নন্তুর গতিবিধি গ্রন্থিত। নতুন কনের পায়ে পায়ে ঘোরে। ওর একটু কিছু কাজ করতে পেলে কৃতার্থ হয়ে যায়। নতুন কনের আর কাজ কি? হয়তো একটু জল চাইলো, হয়তো কোনো একটা বই চাইলো। একদিন বলল, এ বাড়িতে খবরের কাগজ আসে না নন্তু? নন্তুর মনে হলো জীবন ধন্য হয়ে গেল তার। নন্তু একেবারে সোজা দাঁড়িয়ে উঠল। হ্যাঁ তো, 2টো কাগজ আসে, ইংরেজি, বাংলা। এখন কেউ পড়ছে? জিজ্ঞেস করলো নতুন বউ। তার মানে ওটা ওর এখন পেলে ভালো হয়। নন্তু তীর বেগে ঘর থেকে বেরিয়ে গেল আর মুহূর্তে 2খানা কাগজই হাতে নিয়ে চলে এলো। যেন কোথাও কোনো বামন বুড়ো অথবা দৈত্যরাজকে পরাজিত করে রাজকুমারীর প্রাণভোমরা উদ্ধার করে নিয়ে এলো। নন্তুর মুখের চেহারায় ঠিক তেমনি দীপ্তি। রাকা বলল, আরে 2টোই নিয়ে এলে? আর যদি কেউ পড়তে চায়? বিয়ে বাড়িতে কে পড়ছে? বড় মেসমশাই শুধু সকালে একবার। নন্তুর তখনও বুক তোলপাড় করছে। নন্তুর কথার ভঙ্গিতে সেটা ধরা পড়ে যায়। নতুন বউ হেসে ফেলে বলে, এত ছুটতেই আছে, এই দেখো হাঁপাচ্ছে। নন্তু কৃতার্থ মনে হেসে বলে, না তো। এ বিয়েতে নন্তুই হয়েছিল নিতবর। কারণ ওর বয়সের যেসব ছেলে মেয়ে আছে এদিকে ওদিকে, নন্তু তাদের মধ্যে সবচেয়ে সুন্দর, সুকান্তি। তাছাড়া নন্তু সব থেকে আদরণীয়ও বটে, বরের মার ছোট বোনের ছোট ছেলে।
সেই যে নন্তু, কোঁচানো ধুতি আর গিলে করা পাঞ্জাবি পরে, কপালে চন্দনের ছাপ এঁকে আর গলায় ফুলের মালা দুলিয়ে বরের সঙ্গে গেল আর ছাদনাতলায় বউকে দেখল। সেই ওর রোমাঞ্চের শুরু। বর ছলছুতোয় এ ঘরে এসে হেসে হেসে বলে, নিতবরটিই দেখছি সবটা দখল করে নিচ্ছে, আসলের জন্য কিছু রাখছে না। বউ মুখ টিপে হেসে বলে, ও তো দোস্তুর মতো আমার প্রেমে পড়ে গেছে। ও পড়লে ক্ষতি নেই, তুমি না পড়লেই হলো। বউ বলে, আমি বা নয় কেন, প্রতিদান বলে একটা কথা তো আছে। নন্তু অবশ্য এসব শুনতে পায় না, ওর কান বাঁচিয়েই বলা হয়। আর রাসুদা ঘরে ঢুকলে তো নন্তু বেজায় মুখ করে উঠে যায় আর বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকে। রাসুদাকে আজকাল আর দু চোখে দেখতে পারে না নন্তু। তবু রাসুদা যখন ডাকে, কী রে নন্তু, চলে গেলি কেন? আর না এসে উপায় থাকে বেচারার, কিন্তু একদম ভালো লাগে না। রাসুদা ঘরে ঢুকলেই যেন বিশ্ব পৃথিবী ভুলে যায় বৌদি। নন্তু নামের একটা ছেলে যে এখানে উপস্থিত আছে তা মনেই থাকে না। তবু এই নিষ্ঠুর সঙ্গই নন্তুর কাছে প্রাণ। নন্তুর মা বলে, ভালো এক নেশায় পড়েছে ছেলে, খেতে ডাকলে আসে না গো, কাল থেকে ওই নতুন বউয়ের সঙ্গে খেতে দিতে হবে দেখছি। বড় মাসি বলেন, তার চেয়ে একটা উচিত মতো কোণে জোগাড় করে ফেল, তোর বাড়িতেও একটা ঘটা লাগুক। হাসির রোল উঠল বাড়িতে, কিন্তু ওরল বেশি দিন থাকলো না। অবশ্য নন্তুরাও তো বেশি দিন থাকলো না। নেহাত গরমের ছুটি, তাই বিয়েটা হলো, তাই এতদিন থাকতে পাওয়া। যেতে তো হবেই একদিন, কিন্তু শেষ রক্ষা হলো না। যাবার দিন নন্তু এমন এক কাণ্ড করে বসলো যে সবাই নন্তুর এ কদিনের ব্যবহারের আসল মানে খুঁজে পেয়ে হাঁ হয়ে গেল আর ভাবতে লাগলো, যত সরল শিশু ভাবা যাচ্ছিল তত তো নয় বাপু। চলে আসার দিন নন্তু এক ফাঁকে একটি প্রণয় কাব্য লিখে রাকার হাতে গুঁজে দিয়ে পালালো, বলে গেল, কাউকে দেখাবে না কিন্তু। কিন্তু অবিশ্বাসিনী নারী নন্তুর এই নিষেধের মর্যাদা রাখল না। ফলে বাড়ি শুদ্ধ সকলের হাতে হাতেই ফিরতে লাগলো সেই কবিতাপত্র। হাসির স্রোতেই ভাসমান হয়ে পড়ল সবাই, কিন্তু মনে মনে না ভেবে পারল না, ও খোকা, তলে তলে তো বেশ পেকেছ দেখছি। সেই কাব্যপত্রটি হলো, রাকা রাকা রাকা, তোমায় ছেড়ে চলে যেতে প্রাণ হচ্ছে ফাঁকা। তুমি এত সুন্দর, তাই তো এত ভালোবাসি। তোমার সবই সুন্দর, কথা আর হাসি। স্কুলে গিয়েও তোমার কথা মনে পড়বে, লেখাপড়া সব কিছু মাথায় চড়বে। ইতি নন্তু। শেষ লাইন দুটো মারাত্মক, এর মধ্যেই পাকামির আভাস। যাক, বাড়ি ফিরে বাবার হাতে একটি কানমলা ব্যতীত আর কোনো খেসারত দিতে হয়নি নন্তুকে তার প্রথম প্রেম বাবাদ। সেটা দ্বিতীয় হলো। দ্বিতীয়বার প্রেমে পড়েছিল নন্তু, তার 13 বছর বয়সে। এবারের প্রেমপাত্রী তাদের পাশের ফ্ল্যাটের নতুন আসা ভাড়াটেদের 12 বছরের মেয়ে দীপা। মেয়ে নয়, যেন পাকা আপেল, ফোটা গোলাপ। নন্তু জানালা দিয়ে নতুন ভাড়াটেদের আসা দেখছিল। খাট, আলমারি, আয়না, দেরাজ নামানো দেখতে দেখতে হঠাৎ ওই মেয়েকে দেখলো আর মরল। নন্তুর থেকে একটু বড় একটা ছেলেও ছিল ওদের বাড়ি। নন্তু হঠাৎ তার দারুণ ভক্ত হয়ে গেল। নন্তু ওদের বাড়িতেই পড়ে থাকতে শুরু করলো। দাদার নাম দীপক, বোনের নাম দীপা।
শব্দটার সঙ্গে কোনো মিল খুঁজে না পাওয়ার জন্যই হোক, আর পূর্ব অভিজ্ঞতার তিক্ত স্বাদের স্মরণেই হোক, এবার আর নন্তু কবিতার দিক দিয়ে গেল না। নন্তু সোজাসুজি দীপার হাত ধরে বলে বসল, আমি তোকে ভালোবাসি। দীপা যে সত্যি একেবারে অবোধ তা মনে করবার হেতু নেই। আপন রূপ সম্পর্কে দিব্যি সচেতন এই দ্বাদশী। ছলাকলাও শিখেছে, কম নয়। ক্যারাম খেলায় হেরে গিয়ে যখন হইচই করে অথবা আর খেলবো না বলে ঘুঁটি সরিয়ে উঠে যায়, তখন ভঙ্গিমা করে অনেক। আর খাটো ফ্রকের আঁটো কাটের বাহারটি কিসে ভালো মতো উদ্ঘাটিত হয় তা ভালোই জানে। কিন্তু এখন নন্তুর এই প্রেম নিবেদন স্রেফ এইমাত্র পৃথিবীতে পড়া মুখে বলল, ও মা, সে কথা এত ঘটা করে বলার কি আছে রে? বন্ধু হোস, ভালোবাসবি না? আমিও তো তোকে কত ভালোবাসি। 13 বছরের নন্তু তার থেকে 1 বছর 2 মাসের ছোট এই অবোধ বালিকার মধুর সরলতায় মুগ্ধ হলো, আবার করুণাও বোধ করল। তাই করুণার গলাতেই তাকে জ্ঞান দেবার মহৎ উদ্দেশ্য নিয়ে বলল, তুই এমন বুদ্ধু, বন্ধুর মতো নয় মোটেই। তোর জামাইবাবু তোর দিদিকে যেমন ভালোবাসে তেমনি। এমা, কি অসভ্য! বলে দেবো দিদিকে, চল তোকে দিদির কাছে নিয়ে যাই। বলে দীপা ওকে এমনভাবে সাটতে পাটতে নিয়ে চলল যে একমাত্র চোরকেই এইভাবে ধরে লোকে, চোর পালিয়ে যাবার ভয়ে। কিন্তু এখানে চোর কি পালিয়ে যাবার? নন্তুর মনে হলো, ধরা পড়ার মতো সুখ কি ইহ পৃথিবীতে আর আছে? নন্তু সেই সুখটা উপভোগ করতে চোখ বুঝল। কিন্তু নন্তুর এই সময় নির্বাচনটা বড় ভুল হয়েছিল। দিদি জামাইবাবুর উপস্থিতিতে দীপার সঙ্গে প্রেমের রকম ফেরের ব্যাখ্যা করাটা সমীচীন হয়নি তার। তবে সেটা বুঝল নন্তু একটু লেটে। চোখ বোঝা অবস্থাতেই দিদির গলা শুনতে পেল, এর মানে? কণ্ঠস্বর কুলিশ, কঠোর। সঙ্গে সঙ্গে দীপার শিশুকণ্ঠের আদুরে কথা যেন কানের ওপর বাজ ফেলল। দেখ না দিদি, এই পাজিটা এমন অসভ্য কথা বলছে না, তাই তোমার কাছে ধরে নিয়ে যাচ্ছি। আর নিয়ে যেতে হবে না, বাচাল বেহায়া মেয়ে কোথাকার, ছাড় ওকে। মুহূর্তে স্বর্গসুখ বিলুপ্ত। পায়ের তলায় কি মাটি আছে? থাকলে নন্তু নামক প্রেমিক বালকটি তলিয়ে যাচ্ছে কেন? কেন? দিদি নন্তুকে জিজ্ঞেস করল না। কি বলেছিস তুই দীপাকে? দীপাকেই জিজ্ঞেস করলো, কি বলেছে? দীপা অবলীলায় বলল, বলেছে জামাইবাবু তোমায় যেমন ভালোবাসে ও তেমনি। এমন অসভ্য না? নন্তু তখনও লোকচরিত বিশ্লেষণ করতে শেখেনি, কিন্তু তখন নন্তুর মনের মধ্যে যে ঝড় বইছিল তা ভাষার ছাঁচে ফেললে এই দাঁড়ায়, উফ, মেয়ে মানুষ কি সর্বনেশে জাত! ফুটা গোলাপের মধ্যে এমন কাঁটা, পাকা আপেলের ভিতরটা এমন পচা, দিদির মুখ দিয়েই বা এমন কথা বেরোচ্ছে কি করে? নন্তু ভিজে বেড়াল, নন্তু ন্যাকা বদমাইশ, নন্তু বোকা বজ্জাত। নন্তু মনে মনে ঠিক করল, জীবনে আর এই মেয়ে মানুষ জাতটার কাউকে ভালোবাসা নয়। এরা হাসতে হাসতে লোকের গলা কাটতে পারে। আসুক কোনোদিন ওই পাজি মেয়েটা। এই নন্তু, ক্যারাম খেলবি বলে ডাকতে, মজা দেখিয়ে দেবে নন্তু। কিন্তু ইহজীবনে আর তাকে মজা দেখাবার সুযোগ দিল না দীপা। মেয়েটা কোনোদিন ডাকা তো দূরের কথা, নন্তুর দিকে তাকিয়েও দেখল না। নন্তুর সামনে দিয়ে স্কুলে গেল এলো, স্কুলে গেল এলো করতে করতে শরীরটাকে এমন বাড়ন্ত করে তুলল যে 14তেই 18 মনে হতে লাগলো।
অবশেষে সত্যি 18 হতে না হতেই দীপাকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিল ওরা। ওই বিয়েটাকে ঘিরে অনেক স্বপ্ন দেখেছিল নন্টু। ভেবেছিল বিরোধ ভুলে ওরা নেমন্তন্ন করবে। বাড়িতে আর কেউ যাক নাই যাক, ছাই ফেলতে ভাঙাগুলো নন্টুকেই যেতে হবে নেমন্তন্ন রক্ষা করতে। তারপর বিয়ের কনেকে জানিয়ে আসা হবে, তোমার জন্যই আজ আমার এই দশা, তোমার জন্যই আজ আমি মরতে বসেছি। কিন্তু কথাগুলো বলবার সুযোগ পেল না নন্টু। দীপার চোখের চামড়াহীন ওই বাপটা পড়শি হিসাবে নন্টুদের নেমন্তন্নর একটা চিঠি পর্যন্ত দিল না। সত্যি কি আর দীপার দুর্ব্যবহারে বুক ভাঙা হয়ে নন্টু চুপ করে বসেছিল, নাকি 13 থেকে 19 এই 6টা বছর রমণীহীন পৃথিবীতে বাস করে এলো নন্টু?